এখন আগে যে তোমার এই অঙ্কগুলো শিখে আসলো না, এখন ওইটা দিয়ে ওইটার কিছু এখন আমাদের এই ছকে কাজ করবে, বুঝতে পারছো? এই ছক যেহেতু আগে শিখছো, ওইগুলা দিয়ে যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক এখন তুমি ইজিলি পারবা। কারণ তোমার কাজ হলো এর থেকে শিখে নিবা। আর যেটি যেটি পারবা না সেখানে সেখানে আমাকে জিজ্ঞেস করো, কারণ অনেক মিস দিছো তুমি। হ্যাঁ, তুমি শিখে দিবা ওরে। তাহলে কি শিখলা যে শিখাইতে পারবা না? আচ্ছা, তো এখন দেখো, তাহলে আমরা এখন দেখো লেখচিত্রের ঢাল নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখন দেখো লেখচিত্রের ঢাল আসলে কি জিনিস। তার আগে আমাদের এই লেখচিত্রটা কিভাবে অঙ্কন করতে হয় এটা আগে শিখতে হবে। যদি লেখচিত্র অঙ্কনটা কিভাবে করতে হয় এটা যদি বোঝো, তাহলে তুমি এই ঢালের সংজ্ঞাটাও বুঝবা। আসো। আচ্ছা, এখন দেখো, প্রথমে আগে আমরা লেখচিত্র অঙ্কন করি, তারপর আমরা ঢালের সংজ্ঞায় যাব। এজন্য একটু ফাঁকা রাখি। আচ্ছা, লেখচিত্র যদি অঙ্কন করতে চাও, দেখো তাহলে আগে আমরা একটা গ্রাফ নেই। হ্যাঁ, ধরো এতটুকু, মানে ধরো 3 লাইনের জায়গা ফাঁকা রাখো। আচ্ছা, তাহলে এখন দেখো আমাকে গ্রাফটা কিভাবে অঙ্কন করবো এটাকে আমরা তোমাকে শিখতে হবে। আচ্ছা, তোমাদের ম্যাথে হয়তো কিছু শিখে থাকবা, যে গ্রাফ সম্পর্কে একটু ধারণা ম্যাথে ছিল, তাই কি না? আচ্ছা, তো এখন দেখো আমাদের এখানে দূরত্ব আর কি দেওয়া আছে, সময়। তাহলে প্রথমে আগে আমরা একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করে নিই। দেখো, তো আমরা দেখি, এইটাকে আমরা ধরলাম হলো এক্স অক্ষ, আর এটাকে ধরলাম হলো কি ওয়াই অক্ষ। তাহলে এখন এটা লিখে দাও, এটা এক্স আর এটা হলো কি ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো দূরত্ব বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে আমি এক্স অক্ষ বরাবর দূরত্ব ধরবো নাকি সময় ধরবো, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব ধরবো নাকি সময় ধরবো, এই জিনিসটাই তোমরা কিন্তু বেশি ভুল করো। তাহলে এখন দেখি আমরা, দেখো এই দূরত্ব আর সময়ের মধ্যে স্বাধীন চলক কোনটা। মনে রাখবা, এক্স অক্ষ বরাবর সব সময় স্বাধীন চলক, এক্স অক্ষ বরাবর সব সময় স্বাধীন চলক, আর ওয়াই অক্ষ বরাবর সব সময় হলো পরাধীন চলক। এখন আমরা দেখব দূরত্ব এবং সময়ের ক্ষেত্রে কোনটা স্বাধীন কোনটা পরাধীন। তুমি সময়কে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা? সম্ভব। কিন্তু দূরত্বকে ইচ্ছা, তুমি এদিকে গেলে যে থেমে গেলে না, আবার এদিকে না যে এদিকে আসলে ইচ্ছা মতো তুমি কি করতেছো, মুভ করতেছো। সময়কে কোনোভাবেই তুমি ইচ্ছা মতো মুভ করাইতে পারবা না। ক্লিয়ার? এই জন্য আমার হলো কি, সময় হলো কি স্বাধীন চলক, আর তোমার দূরত্ব হলো কি পরাধীন চলক। তাহলে এক্স অক্ষ বরাবর তাহলে আমি কার মানগুলো বসাবো, সময়ের। তাহলে এখন যেহেতু আমরা সময় বসাবো, তাহলে এখানে টি লিখে ফেলো। সময়কে আমরা কি দিয়ে লিখছি বলো তো, সেকেন্ড। তাহলে সময় যাবে হলো এক্স অক্ষ বরাবর, আর দূরত্বকে আসলে আমরা ডি দিয়ে লিখি, তাহলে ডি লিখতে পারো, অবশ্য দূরত্বও লিখতে পারো ইচ্ছা। দূরত্ব মিটার, অথবা এই যে ডি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মিটার লিখবা, দুটার যে কোনো একটা লেখা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা দেখো এই মানগুলো কিভাবে বসাবো, এটা তো আমাদের বিষয়। আমাদের দেখো এইখানে 5 ঘর ইকুয়াল টু একটা মোটা দাগ, 5 ঘর ইকুয়াল টু মোটা দাগ। তো তোমাদের গ্রাফগুলোতে 10 ঘর পর পর একটা করে কি থাকে, মোটা দাগ দেওয়া থাকবে, দেখবা। ক্লিয়ার? আচ্ছা, আর আমার এটাতে কি আছে, 5 ঘর পর পর। তো আমি একটু 10 ঘর পর পর তাহলে দাগগুলো হিসাবগুলো করে নেই। দেখো, এই যে 10 ঘর 10 ঘর 10 ঘর 10 ঘর 10 ঘর 10 ঘর, এই তো ঘটনা। আচ্ছা, এখন তুমি দেখো কিভাবে মানগুলো বসাবা, এটা ডিপেন্ড করবে তোমার এইখানে সর্বোচ্চ কত মান পর্যন্ত দেওয়া আছে তার উপরে। আচ্ছা, দেখো 0 থেকে এখানে আমার সময় আছে সর্বোচ্চ কত পর্যন্ত বলো তো, 8। তাহলে আমি যদি দেখো এখানে যদি 5 নেই, এখানে যদি 10 নেই, তাহলে এর মধ্যে আমার হয়ে গেল না, দেখো তো। আচ্ছা, তাহলে এখন দেখো আমি এই 10 ঘর ইকুয়াল টু 5 নিলাম, আর এটা হলো তাহলে কত হয়ে গেল 10, 5 5 করে। তোমরা যেটা করো, এক ঘরে এক ঘরে টান দিয়ে মান বসো, অনেকে দেখছে এই কাজ করো। এইভাবে কিন্তু গ্রাফ অঙ্কন করা যাবে না। গ্রাফ অঙ্কন করার নিয়ম হচ্ছে হলো 10 ঘর পর পর তুমি কি করবা, একটা মান বসাবা, যার মধ্যে তোমার ওই মানগুলো কি হবে থাকবে। যেমন দেখো আমি 10 পর্যন্ত নিচ্ছি, আমার 10 টোটালটা 10 এর মধ্যে আছে কিনা দেখো তো। তাহলে এইটুকু রেঞ্জের মধ্যে আমার কি আছে, সব আছে। আর আমি একটু গ্রাফগুলো ছোটর মধ্যেই শেখাবো, কারণ
তোমরা যখন ফাইনাল পরীক্ষা দিবা বা তোমার স্কুলের পরীক্ষা যখন দিবা, তখন তোমাদের এত বড় গ্রাফ দেয় না, ছোট ছোট গ্রাফ দেয়। কারণ তোমরা শিখে গেছো বড় গ্রাফ নিয়ে আসো, এক ইচ্ছা মতো এখানে 8 আছে, তোমরা 2 2 করে 2 4 6 8, তাহলে কয়টা 10 ঘর লাগিচ্ছে? 4টা 10 ঘর লাগিচ্ছে না? এত বড় 10 ঘর তোমাকে পরীক্ষার হলে দিবে না, এত বড় দিবে না, দিবে কি ছোট। আচ্ছা, তো এখন দেখো, তাহলে তুমি যদি 2 2 করে নাও, তাহলে 2 4 6 8, তাহলে এরকম 10 ঘর আমার কয়টা লাগবে? 4টা লাগবে না? তো অত বড় গ্রাফ তো তোমাকে দিবে না, তো গ্রাফ তোমাকে ছোট গ্রাফ দিবে। নর্মালি ধরো এইটুকু গ্রাফ তোমাকে দেয়, যে যেখানে তুমি 2টা ঘর নিতে পারবা। তাহলে আমরা একটু কি জটিলটাই শিখি, তাহলে জটিলটা শিখলে ওটা এমনি পারবা। সবসময় চেষ্টা করবা অল্প অল্প করে শিখতে, কারণ এটাই তোমার পরীক্ষার হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এই বড়টা তোমাকে, অত বড় কাগজ তোমাকে দিবে না পরীক্ষার হলে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসে আমরা দেখি, দেখো দূরত্বের ক্ষেত্রে দেখো, দূরত্ব আমার সর্বোচ্চ কত পর্যন্ত? 50। তাহলে আমি এই 3 ঘরের মধ্যে আমি কি করব? 50 আমাকে মিলাইতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখো 15 15 করে যদি নাও, তাহলে কত? 15 30 45 হলো তো না? আচ্ছা, আমি যদি 20 করে নেই, দেখো তাহলে 20 40 কত? 60। এর মধ্যে হয়ে গেল, দেখো তো। আচ্ছা, তাহলে এইখানে আমাদের দেখো 20 40 60। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 20 40 60, এটুকু বুঝলে কিনা সেটা বলো। আচ্ছা, এখন আমরা এই রিডিং গুলো এই গ্রাফে এখন বসাবো। তাহলে আমি কিভাবে বসাবো আগে দেখে নেই। তাহলে এখানে দেখো তো, আমরা আগে দেখবো এই প্রতি ক্ষুদ্রতম ঘরের মান এক্স অক্ষ বরাবর কত, প্রতি ক্ষুদ্রতম ঘরের মান ওয়াই অক্ষ বরাবর কত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এইখানে আগে আমরা বের করব এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরের মান কত, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান কত। তারপরে আমি বুঝাচ্ছি, দেখো। তাহলে আমরা আগে লিখি, দেখো। আচ্ছা, ঢালটা পরে শিখাই, এখানে আগে আমরা গ্রাফটা লিখি। ধরি এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান। এখন আসো, প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান কত, এটা জাস্ট শুধু আমাকে লিখতে হবে। তোমার ওই ক্যালকুলেশন করে লেখার দরকার নেই, শুধু এক ঘরের মান কত সেটা লিখলেই হবে। তাহলে ক্যালকুলেশনটা তুমি কি করবা? সাইডে করবা। দেখো এখানে 10 ঘর ইকুয়াল টু কত লিখছো? 5 না? তাহলে এটা তুমি সাইড নোটে আর মুখে মুখে যদি করে নিতে পারো, মিটে গেল। তাহলে 10 ঘর ইকুয়াল টু আমাদের হলো মান হলো কত বলো তো? 5 একক। একক আমি কেন লিখলাম বলো তো? কারণ এক্স অক্ষ বরাবর এককটা কি আমার? সেকেন্ড, সময়। বুঝতে পারছো? ওই এককটা লিখলাম আর কি। তাহলে 10 ঘর ইকুয়াল টু আমার কত বলো তো? মান হলো 5 একক, তাই না? বা 5 সেকেন্ড তুমি লিখতে পারো। তাহলে এখন দেখো তো, এক ঘর ইকুয়াল টু কত? 5/10 একক। তাহলে কত হলো? 0.5 একক। আচ্ছা, তার মানে দেখো আমার এইখানে প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান হলো কত? হাফ, অর্থাৎ 0.5 সেকেন্ড, তাই না? এটুকু ক্লিয়ার হলো কিনা বলো তো? বাস, তাহলে এখানে আমরা কি লিখবো? প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান ইকুয়াল টু কত ধরে পাই? 0.5, 0.5 একক। এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান। এইবার এখন আসে আমরা ওয়াই অক্ষ বরাবর কেমনে মান বের করবো, তাই না? তাহলে ওয়াই অক্ষ বরাবর কি করবো? দেখো তো, 10 ঘর ইকুয়াল টু কত দেওয়া আছে? 20। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর 10 ঘর ইকুয়াল টু হলো কত? 20 একক, তাই না? তাহলে এক ঘর ইকুয়াল টু কত হচ্ছে? 20/10 একক ইকুয়াল টু কত? 2 একক, তাই না? তাহলে এখানে দেখো প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান আমার কত হয়ে গেল? মান 2 একক ধরে উদ্দীপকের বিন্দুগুলি ছক কাগজে বসাই। ক্লিয়ার?
তাহলে শর্ট কাগজে বসানোর পর আমরা কিছু বিন্দু পাবো না? তাহলে এখানে মোট কয়টা পয়েন্ট? 8টা পয়েন্ট। তাহলে আমরা 8টা কি পাবো? বিন্দু পাবো। ওই 8টা বিন্দু দিয়ে আমরা একটা রেখা অঙ্কন করলে ওই রেখাটাই এই তোমার হচ্ছে হলো কি এই কি বলে টেবিলের হলো কি লেখচিত্র নির্দেশ করবে। বুঝাতে পারছি? আচ্ছা, এখন আসলে আমরা বিন্দুগুলি কেমনে বসাবো দেখো। প্রথম বিন্দুটা কি আমার দেখো তো, সময় যখন 0, দূরত্ব তখন কি 0। তার মানে দেখো এখানে আমার সময় কত? 0 না? তাহলে এখানে আমার দূরত্ব কি হবে? 0। তো দেখো এই বিন্দুটার পয়েন্টিং করবো তোমরা 0,0। অনেকে শুধু 0 লেখে দেখছি আমি, অনেকে না, ম্যাক্সিমামই খাতা আমি এ পর্যন্ত দেখছি যারা আমার কাছে পড়েনি, দেখে এখানে শুধু 0 লেখে। শুধু 0 মানে কি জানো? শুধু এক্স অক্ষের মান। কারণ এইখানে স্থানাঙ্ক যখনই তুমি এটাকেই বলে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্কের ব্যবস্থা বলে। মাত্রা কয়টা? দুইটা, একটা এক্স আরেকটা হলো কি ওয়াই। তো এইখানে যদি আরেকটা মাত্রা সেটা জেড থাকলে 3টা 0 হইতো। অর্থাৎ এই 0 মানে এক্স এর মানও 0, এটা মানে কি ওয়াই। কমার পরে তুমি যেটা দেখতে পাও এটা হলো কি ওয়াই এর মান, আর এটা হলো কি এক্স এর মান। তোমাদের দ্বিমাত্রিক আছে, তোমাদের ত্রিমাত্রিক নাই, তাহলে শুধু এটাই শেখো। তাহলে এখানে শুরুতে থাকে কি এক্স এর মান, পরে থাকে কি ওয়াই এর মান। তাহলে এটা 0 মানে কি জানো? এক্স এর মানও 0, ওয়াই এর মানও কি। আর যখন তুমি শুধু 0 দিব তাহলে কার মান হয়ে গেল? এক্স এর মান। তাহলে ওয়াই এর অন্য কোনো মান আছে? 0 নাই, কিছু দেওয়া নাই। এই জন্য অবশ্যই তোমার স্থানাঙ্ক ব্যবস্থা যখন লিখবা এই কেন্দ্রে মাস্ট বি তুমি কি লিখবা? 0,0 লিখবা। আচ্ছা, তাহলে আমার এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও কি 0। তাহলে এখন দেখো পয়েন্টিং করি আমরা, দেখো তাহলে আমার এইটা একটা পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা আমার কত কত বলো তো? 0, 0। বাস। এইবার আসি, দেখো সময় যখন 1 সেকেন্ড, দূরত্ব তখন কত? 1 সেকেন্ড, 1 মিটার। আচ্ছা, তাহলে সময় দেখো তাহলে 1, তাহলে এইখানে প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 0.5। তাহলে 2 ঘরের মান কত? 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে এটার জন্য আমার এইখানে তাই কি না বলো তো? তাহলে আরেকটা মান আছে না এখন আমার ওয়াই। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর কত যাব? 1। প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 2। তাহলে এর 2 এর কি হবে? অর্ধেক বরাবর। তার মানে দেখো এইটুকু বুঝলা কিনা দেখো তো। তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো 2। তাহলে 2 হলো আমার এক্স অক্ষ বরাবর আমি কয় ঘর যাব? 4 ঘর, তাই না? আচ্ছা, আর হলো এখানে দূরত্ব কত আছে? 4। তাহলে ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাব? 2 ঘর। বাস। তাহলে এখন দেখো 2 তো 1 2 3 4 1 2, এই তো ঘটনা। আচ্ছা, এটা আসলে 3 মানে তাহলে যেহেতু হাফ করে তাহলে 6 ঘর ইকুয়াল টু 3 সরাসরি বলতে পারি না। তাহলে 6 ঘর মানে কি দেখো, এটা 5, এটা হলো 5 নম্বর ঘর। তাহলে যেটাই আমার কি 6 নম্বর ঘর বা 6। তাহলে 9 এর জন্য তাহলে কয় ঘর বলো তো? 4.5। দেখো তাহলে এখানে আসলে 1 2 3, এটা কি 4 না? তাহলে এই যে এই বরাবর কি 4.5। বাস, তাহলে বসাই ফেলো। এটা হলো 6, 1 2 3 4 4.5। বুঝলা কি না? আচ্ছা, আমরা এর কতর জন্য গেলাম রে? 9, তাই না? অবশ্য 4। 4 মানে কি এখানে 8 না বলো তো? তাহলে 8 নম্বর ঘর কোনটা? এই যে এটা না, দেখো তো। আচ্ছা, তাহলে 16 জন্য তাহলে কয় কয় ঘর যাবে? 8 ঘর। বাস। তাহলে এই বরাবর দেখো আমার 8 ঘর, এখানে 8 ঘর ইকুয়াল টু কত? 4। আর এখানে 8 ঘর ইকুয়াল টু কত? 16, তাই না? এই আচ্ছা, এখন হচ্ছে 5 মানে কত? 10। এই যে 5 5ই আছে, তাহলে 5 এর জন্য কত? 20। দেখো 20 এটা না? তাহলে আমার কত পয়েন্ট কোথায়? এই যে এইখানে। এটুকু বুঝলা? 20 তো দেওয়াই আছে সরাসরি। 10 ঘর ইকুয়াল টু 20। দেখো 10 ঘর ইকুয়াল টু 20। আচ্ছা, এইবার আসি আমরা, দেখো 6 মানে কয় ঘর? 12 ঘর না? দেখো তো। আচ্ছা, 12, 6 এর জন্য কত? 25। তাহলে এখন দেখো এই যে 6 এর জন্য তুমি এটা কত? 20, তাহলে 22 24, এই যে 25। তাহলে কয় 12.5 ঘর না? দেখো তো। আচ্ছা, 12.5। এখন আমার 6 গেল, 7-এ আসো। তাহলে 7 মানে কত? 14 ঘর, তাই না? তাহলে 14 ঘর মানে এই যে এটা 14 ঘর। আচ্ছা, তাহলে 35। তাহলে 35 মানে হলো দেখো 20, তাহলে এটা হলো কত? 30, 32 34, ওটা 35 না, ওটা কত রে? 35 বলেছি, দাঁড়াও। 7 দোকানে 14 গেল, তাহলে 20 আর 10 30, 30 34 35। ক্লিয়ার? এবার 8-এ গেলাম। 8 মানে হলো 16 ঘর, 15 16, এই যে এটা হলো 16 নম্বর ঘর, এটা হলো 8। তাহলে চলে যাও 50।
তাহলে 50 মানে দেখো 20, 40, এই যে 50। তাহলে এই যে আমার বিন্দুগুলো বসানো হয়ে গেল না, দেখো তো। তাহলে এই বিন্দুগুলো আমরা সংযোগ করলে যে লেখচিত্রটা পাবো সেটাই হলো আমার দূরত্ব বনাম সময় লেখচিত্র। ক্লিয়ার? তাহলে এখানে আমরা লিখলাম, দেখো বিন্দুগুলি শর্ট কাগজে বসাই, অলরেডি বসাই ফেললাম। এখন এখন উক্ত বিন্দুগুলি সংযোজক করলে একটা রেখা পাওয়া যায়। উক্ত রেখায় দূরত্ব এবং সময় লেখচিত্র নির্দেশ করবে। খুব কঠিন? একেবারে পানির মতো সহজ। আচ্ছা, তো এখন আসি আমরা, দেখো তাহলে এখন এই বিন্দুগুলি যোগ করো। ও, একটু 19-20 হলে সমস্যা নাই। যদি তুমি ওটাতে ফেলাইতে চাও তাহলে তোমাকে আবার আরেক কাজ করতে হবে। ওটা হাতের ইয়াতে হয়ে গেছে, এই যে এরকম হলেও চলবে, কারণ দূরত্ব মানে কি আঁকা বাঁকা পথ। বাস, তাহলে এখন দেখো, তাহলে এটা আমার কি, দেখো তো দূরত্ব বনাম সময় লেখচিত্র অঙ্কন হলো কিনা বলো তো। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে এসে লিখি, দেখো শর্ট কাগজে বসাই, তাই না? তাহলে উক্ত বিন্দুগুলি সংযোগ করলে একটি, এটা কি দেখো তো, সরল রেখা না বক্ররেখা? এটা কিন্তু হলো বক্ররেখা। তাহলে একটি বক্ররেখা পাওয়া যায়, একটি বক্ররেখা পাওয়া যায়। তোমরা অনেকে দেখি লেখে যাবে, পাওয়া যাবে। পাওয়া যাবে মানে কি, তুমি ওটা কি করো নাই, আঁকাউই নাই, পাওয়া যাবে, তুমি তো আঁকাইছো, তাহলে পাওয়া যাবে লেখা যাবে? তাহলে কি যায়, কারণ তুমি সবগুলো কিন্তু নিজে বসাইছো, নিজে অঙ্কন করছো, তো অবশ্যই যাবে কথা আর লিখবা না। বুঝতে পারছো? এই তাহলে একটা বক্ররেখা পাওয়া যায়। তাহলে উক্ত রেখা দূরত্ব বনাম সময় লেখচিত্র নির্দেশ করবে। তাহলে এখন দেখো পাওয়া যায়, তাহলে উক্ত রেখা দূরত্ব বনাম সময় লেখচিত্র নির্দেশ করে। ক্লিয়ার? করবে লিখবে না, কি নির্দেশ করে, কারণ তুমি করে ফেলছো একদম। তাহলে এইটুকুই হলো, দেখবা 4 মার্কের জন্য আসে, মানে আরো আছে, অন্য গুলো আছে। এই টাইপের যে গ্রাফগুলো আসে, এই গ্রাফগুলো 4 মার্কের জন্য আসে। খুব কঠিন? একেবারে পানির মতো সহজ। বুঝতে পারছো না? এখন তুলে ফেলো।